আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 সেশন 2 আলোচনা করব প্রশ্ন 3 থেকে 6 পর্যন্ত। তো চলুন আমরা দেখি আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধানটা। তো এখানে বলা হচ্ছে 3 নম্বর প্রশ্নে যে সেট এ সমান 2 3 4 এবং বি সমান 1 2 এ এবং সি সমান 2 এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করুন। অর্থাৎ ক খ গ ঘ ঙ এই 5টি প্রশ্ন আমরাকে নির্ণয় করে দেখাতে হবে। তো আমরা এখানে পর্যায়ক্রমে ক থেকে ঙ পর্যন্ত সমস্যার সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সমাধানের ক্ষেত্রে তুলে নিব সেট এ বি সি, এই 3টা সেট তুলে নিব। তারপরে আমরা ক খ এগুলো সব করতে থাকব। তো আমরা লিখি ক নম্বর প্রশ্নের সমাধান করছি যে ক সমাধান প্রথমে লিখতে হবে দেওয়া আছে বলে এ বি সি 3টা সেট আমাকে তুলতে হবে। তো দেওয়া আছে এ ইকুয়াল 2 3 4, বি ইকুয়াল 1 2 এ, সি ইকুয়াল 2 এ বি। এই 3টি সেট দেওয়া আছে। এখন আমরা বি বাদ সি নির্ণয় করব। তো আমরা বেসিক ক্লাসে শিখেছি বাদের অর্থ কি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বি বাদ সি ইকুয়াল, এখন আমরা বি সেটের মানটা বসাবো এখান থেকে যে বি সমান এত, অতএব আমরা বসিয়ে দিই যে 1 2 এ, আর এখানে বাদ দিলাম এই বাদ চিহ্ন, এবং সি এর মান বসাবো যে 2 এ বি, তাহলে 2 এ বি। জেনে রাখা ভালো যে সি সেট এবং এগুলো হচ্ছে সি সেটের উপাদান, প্রত্যেকটাই এ বি সি 3টি সেট এবং 3টি সেটের উপাদান এগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখব পরবর্তী লাইনে যে এই বাদ অর্থ এখান থেকে যে উপাদান এই সেটের মধ্যে থাকবে সেই উপাদানটা শুধু বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখছি 2 এবং এ এই সেটে আছে 2 এ, তাহলে আমাদের শুধু থাকছে 1 এই উপাদানটি, এবং এই সেটে বি আছে, এগুলো কোনো কাজে আসবে না কারণ এখানে যেহেতু বি নেই। এখানে যাই কিছু থাকুক না কেন আমরা এটা লিখবো না, লিখবো এখান থেকে, আর এখান থেকে যেগুলো এই সেটের মধ্যে থাকবে সেগুলো শুধু বাদ দেবো। তাহলে 2 এ এখান থেকে বাদ চলে গেল, শুধু 1 থাকবে, আর এখানে বি এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখন লিখবো যে এটা হচ্ছে আমাদের আনসার। ক নম্বরে আমাদের বি বাদ সি এর আনসার হচ্ছে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নম্বর প্রশ্নটি তুলব। তো খ নম্বরে আমাদের দেখাতে হবে যে এ সংযোগ বি। তাহলে আমরা এখন এখান থেকে খ নম্বর তুলব। তো খ নম্বরে আমরা প্রথমেই আগের মতোই যে সমাধান দেওয়া আছে এ বি সি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিটার প্রয়োজন নাই আমাদের, তারপরও আমরা প্রথমে যেহেতু দিয়ে রেখেছিলাম এই কারণে রেখে দিলাম ওটা। তাহলে আমরা এ সংযোগ বি নির্ণয় করব। তাহলে এ সংযোগ বি সমান সমান আমাদের এর মান হচ্ছে এটা, তাহলে আমরা বসিয়ে দেব 2 3 4, আর সংযোগ বি এর মান হচ্ছে আমাদের এটা 1 2 এ। তো আমাদের এগুলো সেকেন্ড ব্র্যাকেট, এটা একটু সুন্দর করে লেখা দরকার, তো আমরা চেষ্টা করব সুন্দর করা। এখন এই ইউনিয়ন বা সংযোগ এর অর্থ হলো উভয় সেটে যেগুলো কমন থাকবে সেগুলো একবার, আর যেগুলো কমন থাকবে না সেগুলো একবার করে লিখে দেব। তাহলে আমরা এখান থেকে পাই এখানে 2 3 4, আর এখানে 1 2 এ। তাহলে আমরা এখানে প্রথমে লিখব 1, তারপর এ 2 এবং এ 2 থেকে একটি 2 3 নেই, সুতরাং আমরা এখানে 3 লিখব, 4 লিখে দেব, আর এ লিখে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমাদের এ সংযোগ বি এর মান হচ্ছে 1 2 3 4 এ। এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে এখন আমরা যদি গ নাম্বার করি তাহলে লিখব যে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এখানে এভাবে তুলতে পারি যে অতএব এ ইন্টারসেকশন বি সমান, আমরা প্রথমেই এটুক তুলে দেব গ লিখে, সমাধান দেওয়া আছে এবিসি, অর্থাৎ এ বি শুধু লিখবো, দিয়ে আমরা এটা করব। তাহলে এর মান হচ্ছে আমাদের এটা, যে আমরা এখানে গোয়া লিখি তাহলে তোলা ভালো হয় প্রশ্নগুলো। এখানে এটা বাদ দিয়ে দিই, এটা মিশিয়ে দিলাম, আর গোয়াটাও আমরা এখানেই দিয়ে দিলাম। তাহলে গোয়া নাম্বার দেওয়া আছে বলে আমরা এ বি লিখবো। তাহলে এ সংযোগ বি, না এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে 2 3 4, তাহলে 3 4, আর ইন্টারসেকশন আর বি এর মান হচ্ছে 1 2 এ। তাহলে আমরা পরবর্তীতে পাই, এখানে আমরা ইন্টারসেকশন অর্থ হলো যে উভয় পক্ষে কমন বিষয়, কমন কে রয়েছে শুধু 2 এবং 2, তাহলে আমাদের 2 হচ্ছে আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মাধ্যমে গ নাম্বার প্রশ্ন অ্যান্সার করলাম যে এই অর্থ এটা ইন্টারসেকশন মানে যেটা মিলবে উভয় দিকে, আর ইউনিয়ন মানে মিলবে ওগুলো একটা এবং মিলবে না সেগুলো সবগুলোই নিতে হবে। এখন আমরা দেখাবো ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তো এটা মিশিয়ে দিই গ নাম্বারের প্রশ্নটা। এবার আমরা চলে যাব ঘয়ে। তো ঘয়ে বলা হচ্ছে যে এ সংযোগ বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে এইরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে এই মানটা লিখব, তারপরে এটা লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বি ইন্টারসেকশন সি নির্ণয় করব, আর আমাদের দেওয়াই আছে এখান থেকে এ বি সি, এটা বারবার তুলতে হবে। তাহলে দেওয়া আছে এ বি সি সমান এত সেট, এবং অতএব আমরা লিখব যে বি ইন্টারসেকশন সি সমান সমান, তাহলে বি এর মান হচ্ছে 1 2 এ, আর সি এর মান হচ্ছে আমাদের ইন্টারসেকশন লিখে সি এর মান লিখব 2 এ বি। তাহলে আমাদের আনসারটা এখানে হচ্ছে, কিন্তু আমাদের কমন বিষয় আছে 2 এবং এ, তাহলে আমরা লিখব 2 এবং এ। এইটা হচ্ছে বি ইন্টারসেকশন সি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা, তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা এখন মান বসাবো, এর মান হচ্ছে 2 3 4, তাহলে এখানে বসাবো 2 3 4, আর ইউনিয়ন দিয়ে বি ইন্টারসেকশন সি, এইটা মান পেয়েছি আমরা 2 এ, তাহলে 2 এ। এখন পরবর্তী লাইনে আমাদের কাজ হবে এই ইউনিয়নের কাজ করা। তাহলে ইউনিয়ন কি 2 2 কমন, তাহলে 2 লিখলাম, 3 আনকমন, 4 আনকমন এবং এ আনকমন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের আনসার। তো এখন আমরা এ পর্যায়ে ও নাম্বার প্রশ্নের সমাধান করব। তো এটা আমরা মিশিয়ে দেব এবং ও নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা এটা মিশিয়ে দিলাম, আর এখানেও আমরা ও লিখে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে ও নাম্বার প্রশ্নের সমাধান করব, অর্থাৎ সর্বশেষ প্রশ্নের সমাধান। তাহলে আমরা লিখব ফার্স্টে যে বি ইউনিয়ন সি, তাহলে বি অতএব বি ইউনিয়ন সি সমান সমান, বি এর মান হচ্ছে আমাদের 1 2 এ, আর সি এর মান হচ্ছে সংযোগ দিয়ে 2 এ বি। এখন এ ইউনিয়নের কাজ হচ্ছে কমন গুলো একবার লেখা আর আনকমন গুলো একবার লেখা। তাহলে 1 লিখবো, 2 কমন আছে 2 লিখবো, এ কমন আছে এ লিখবো, বি লিখবো। এইটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর মান। সুতরাং লিখে আমরা এই প্রশ্নটা আবার তুলবো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন আমরা এ এর মানটা লিখবো, এ এর সেটের উপাদান হচ্ছে 2 3 4, আর এখানে ইন্টারসেকশন দেব, আর এই সেটের মান হচ্ছে আমাদের 1 2 এ বি, 1 2 এ বি।
তাহলে আমরা এখন পাই এখানে যেহেতু ইন্টারসেকশন সেহেতু আমরা কমন বিষয়গুলো লিখব। কমন রয়েছে 2 আর কমন রয়েছে আর কিছু কমন নেই, তাহলে আমাদের আনসারটাই হবে শুধু 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সমান 1 3 5, বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ ক খ গ ঘ 4টি প্রশ্নে আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ এইটা আমরাকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই ক নাম্বার থেকে আনসার শুরু করব। তো ক নাম্বার প্রশ্নটা আমরা তুলি সমাধান। যে এখানে আমাদের এই 4টি প্রশ্ন ক খ গ ঘ, এবং তাহলে আমরা ক থেকে শুরু করলাম। যে ক নাম্বারে সমাধান লিখব যে দেওয়া আছে ইউনিভার্সাল সেট, এইটা তার উপাদানগুলো 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7, এগুলো আমরা কমা ইউজ করছি। আর এ সমান লিখতে পারি যে 1 3 5, আর এখানে বি সমান লিখতে পারি যে 2 4 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু আমরা এ বি দুইটি সেটের মধ্যে সম্পর্ক রয়েছে, সুতরাং আমরা ইউ দিয়ে এ বি লিখলাম। তো এখন আমরা এ প্রুফ বা বি প্রুফ এবং এ সংযোগ বি হল প্রুফ সমান কি জানি। তো প্রুফ সেটের ক্ষেত্রে আমরা জানি যে ইউ থেকে এ বাদ দিলে এ প্রুফ পাওয়া যায়, বা ইউ থেকে বি বাদ দিলে বি প্রুফ পাওয়া যায়, তো বা বি ড্যাশ পাওয়া যায়। এই চিহ্নের নাম আমরা পূরক বা ড্যাশ বলব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সব পূরক মানগুলো আগে নির্ণয় করব, তারপরে বাম পক্ষ ডান পক্ষ আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে এ পূরক সমান বা এ ড্যাশ সমান ইউ বাদ এ। তাহলে আমরা লিখতে পারি ইউ এর মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7, এইগুলো হচ্ছে আমাদের ইউ এর উপাদান, বা এর উপাদান 1 3 5। তাহলে এখন এই বাদ অর্থ হচ্ছে এই 3টা উপাদান এখান থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 4 6 7, এটি হচ্ছে আমাদের এ ড্যাশ এর মান। এখন আমরা লিখব যে বি ড্যাশ, তাহলে বি ড্যাশ সমান লিখতে পারি যে ইউনিভার্সাল মাইনাস বি। তো এটা আমরা এইভাবে লিখব, যেহেতু এটা বড় হাতের ইউ, এটা একটু ভাঁজ হয়ে যাচ্ছে, এইভাবে করে লিখব বড় হাতের ইউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইউ এর মান আবার লিখব যে 1 2 3 4 5 6 7। আমরা এটা পাচ্ছি এখান থেকে, এই যে আমাদের এই সেট থেকে ইউ এটা, এ এটা, বি এটা, সি এটা। তাহলে ইউ লিখলাম ওখান থেকে এবং এ লিখলাম এখান থেকে, আর আবার ইউ লিখলাম এখান থেকে এবং বি লিখলাম এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বি লিখব যে বাদ বি এর মান হচ্ছে 2 4 6। এখন আমরা এই সেট থেকে এইগুলো বাদ দেব, তাহলে আমরা পাবো 1 3 5 7 7, এই হচ্ছে আমাদের বি ড্যাশের মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে এই ড্যাশটা মান নির্ণয় করব। এর আগে আমাকে যেটা করতে হবে যে এ ইউনিয়ন বি, এটি আগে নির্ণয় করতে হবে। তাহলে এ সমান হচ্ছে 1 3 5, আর সংযোগ বি সমান হচ্ছে 2 4 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটার মান নির্ণয় করব। তাহলে এ ইউনিয়নের মান হবে আমাদের
যে কমনগুলো একটি করে আর আনকমনগুলো নিয়ে নেব আমরা। তাহলে এখানে লিখতে পারি, এখানে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব যে 1 2 3 4 5 6, এই হচ্ছে আমাদের এ সংযোগ বি এর মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 1 2 3 4 5 6 সবগুলোই নিতে পারবো, যেহেতু এটা আমাদের সংযোগ মান। এখন আমরা এই কয়ের বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা প্রমাণ করব। তো ক নম্বরে বাম পক্ষ ডান পক্ষে আমরা লিখব যে বাম পক্ষ সমান, যে বাম পক্ষ সমান সমান এ সংযোগ বি তার উপরে ড্যাশ, এটি হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে এখানে লিখতে পারি আমরা এটার অর্থ ইউ বাদ এ সংযোগ বি। তো আমরা এটা সার্বিক সেট ইউ, আমরা জানি যে ইউ সমান এত 1 থেকে 7 পর্যন্ত উপাদান সংখ্যা রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7। আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে সার্বিক সেট অর্থ হচ্ছে এই সেটের মধ্যে এ বি সি অর্থাৎ যতগুলো সেট রয়েছে সবার উপাদান এর সেটের মধ্যে অবশ্যই থাকবে, এই জন্য এটাকে বলা হয় সার্বিক সেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন সার্বিক সেট থেকে আমরা এ সংযোগ বি এর মানটা বাদ দেব। তাহলে এ সংযোগ বি এর মান পেয়েছি আমরা এ 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমরা লিখব 1 2 3 4 5 6, এই হচ্ছে। তাহলে আমরা এখন যদি বাদ দিই শুধু, তাহলে আমাদের থাকছে 7, এই 7টা শুধু আমাদের অতিরিক্ত থাকছে। তাহলে বাম পক্ষের মানটা পেলাম আমরা 7। এখন আমরা ডান পক্ষ নিচে লিখব, নিচে যেহেতু জায়গা কম সুতরাং আমরা এখানে ডান পক্ষটা লিখতে পারি যে ডান পক্ষ সমান সমান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডান পক্ষটা আমি এদিকে লিখছি, তাহলে এটা দেখা যাবে সুবিধা হবে লিখতে। তো আমরা ডান পক্ষটা এই বাম দিকে এসে লিখি, তাহলে এদিক ছাত্রকে দেখা সুবিধা হবে। তাহলে আমরা লিখবো ডান পক্ষ সমান সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি এ ড্যাশের মান হচ্ছে আমাদের যে 2 4 6 7, এটা এ ড্যাশের মান। তাহলে আমরা লিখব 2 4 6 7। আর এই ইন্টারসেকশন বি ড্যাশের মান হচ্ছে আমাদের এটি 1 2 3 1 3 5 7 1 3 5 7। তাহলে আমরা এখন এখানে ইন্টারসেকশন, তাহলে কমন বিষয় কোনটা রয়েছে আমাদের? কমন বিষয় রয়েছে 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমন বিষয়টা পেলাম 7। আমাদের ডান পক্ষের মান 7, বাম পক্ষের মান 7, সুতরাং আমরা লিখতে পারি যে অতএব এ সংযোগ বি তার উপরে ড্যাশ সমান সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। প্রমাণিত, যে সত্যতা যাচাই করো, যে প্রমাণিত যে সত্যতা যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার ছিল এ পর্যন্তই। এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার প্রশ্ন তুললাম যে খ সমাধান দেওয়া আছে ইউ, এখানে আমাদের শুধু রয়েছে বি এবং সি, সুতরাং আমাদের এটা প্রয়োজন হবে না, শুধু আমরা লিখবো ইউ বি এবং আরেকটি প্রয়োজন সেটা হচ্ছে সি। তাহলে সি সমান লিখতে পারি যে 3 4 5 6 7, এটি হচ্ছে সি এর উপাদান সমূহ। তাহলে আমরা এখন এখানে নির্ণয় করব বি ড্যাশ সি ড্যাশ। তাহলে বি ড্যাশ আমরা আগেরটাই পেয়েছিলাম যে বি ড্যাশ এর মান এটা, তাহলে সি ড্যাশ এর মানটা হবে আমাদের যে ইউনিভার্সাল সেট বাদ সি, এখানে লিখব সি। তাহলে এখানে লিখতে পারি 1 2 3 4 5 6 7 বাদ সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6 7।
তাহলে এই বাদ মানে হচ্ছে এই উপাদানগুলো এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখব 1 2 3 যেহেতু আছে এখানে 3 4 5 6 7 সবগুলো রয়েছে, সুতরাং আর প্রয়োজন হবে না। আমরা সিরিয়াস এর মান পেলাম 1 এবং 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটার মান নির্ণয় করার জন্য প্রথমেই আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করে রাখবো। বি ইন্টারসেকশন সি সমান সমান বি এর মান হচ্ছে আমাদের 2 4 6 এটা, আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এইগুলো আমরা লিখলাম এখান থেকে, যে বি সি এখান থেকে। তাহলে আমরা এখন লিখতে পারি এটা আমাদের 6 এই মানটা। এখন ইন্টারসেকশন কমন বিষয়গুলো আমাদের রয়েছে এখানে, সেটা হচ্ছে 4 এবং 6। তাহলে এইটার মান হচ্ছে আমাদের 4 এবং 6। এখন আমরা লিখব যে বাম পক্ষ এবং ডান পক্ষ এটা। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান যে বি ইন্টারসেকশন সি তারপরে ড্যাশ বি ইন্টারসেকশন সি এর উপরে ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি যে সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। সার্বিক সেটের উপাদানগুলো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1 2 3 4 5 6 7। এখন আমরা বাদ দেব এই মানটা আমরা এখানে পেলাম 4 এবং 6। তাহলে এখানে লিখব 4 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই মান থেকে 4 এবং 6 বাদ দেব। তাহলে আমাদের থাকে 1 2 3 5 7। এটি হচ্ছে আমাদের যে বি ইন্টারসেকশন সি হোল ড্যাশ এর মান। এটা বাম পক্ষ। তাহলে আমরা এখন ডান পক্ষ লিখব। এই ডান পক্ষ আমরা নিচে লিখতাম, কিন্তু নিচে আমাদের জায়গা নেই, এই কারণে আমরা উপরে লিখছি যে ডান পক্ষ সমান সমান যে এই মানটা বি ড্যাশ এবং সি ড্যাশ সংযোগ বি ড্যাশ সংযোগ সি ড্যাশ। আমরা বি ড্যাশ এর মান পেয়েছি 1 3 5 7। তাহলে আমরা লিখে দেবো এটা 1 3 5 7। আর সংযোগ সি ড্যাশ এর মান পেয়েছি আমরা 1 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে সংযোগের মান হচ্ছে 1 2 3 5 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ইউনিয়ন এটার মান হচ্ছে এদিকে যা আছে এদিকে যা আছে সবগুলো নেব, তবে যেটা দুইটা আছে 1 1 সেখান থেকে একটা নেব। তাহলে এখন আমরা বাম পক্ষের মান পেলাম 1 2 3 5 7, ডান পক্ষের মান পেলাম 1 2 3 5 7। তাহলে বাম পক্ষ ডান পক্ষ যেহেতু মিলে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং যে বি ইন্টারসেকশন সি তার উপরে ড্যাশ সমান সমান বি ড্যাশ সংযোগ সি ড্যাশ। প্রমাণিত সত্যতা যাচাই করা হলো। আমরা উত্তরটা এইভাবেই লিখব, সত্যতা যাচাই করা হলো। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব, অর্থাৎ প্রশ্ন নাম্বার 4 গ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নাম্বার প্রশ্নে তুললাম যে সমাধান দেওয়া আছে সার্বিক সেট ইউ এবং এ সেট বি সেট সি সেটের মান দেওয়া আছে। এখন আমরা গয়ে এ সংযোগ বি ইন্টারসেকশন সি দেখাবো, আর এদিকে যে মানগুলো আমরা নির্ণয় করব বাম পক্ষে এবং ডান পক্ষে, সেগুলো আমরা প্রথমে তার অংশগুলো আগে লিখে ফেলবো আগের মতোই। তাহলে এখন আমরা লিখতে পারি যে এ সংযোগ বি, এটা আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখব এ সংযোগ বি। তাহলে এখন লেখা যায় যে এ সংযোগ বি। তাহলে এর মান হচ্ছে আমাদের 1 3 5, আর সংযোগ বি এর মান হচ্ছে 2 4 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই সংযোগ হচ্ছে যেগুলো কমন আনকমন সবগুলোই আমরা লিখব একবার করে। 5 রয়েছে, সুতরাং 5 6 এবং কমা দেব আমরা। এটা হচ্ছে আমাদের সেট লেখার নিয়ম, সেটের সংখ্যা উপাদানগুলো লেখার নিয়ম। এখন এ সংযোগ বি এটা রাখবো। আমাদের আরো দরকার এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা লিখব এ ইন্টারসেকশন সি সমান সমান
এর মান হচ্ছে 1 3 5 আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন অর্থ যে কমন বিষয়গুলো শুধু নিতে হবে। তাহলে এখানে 3 3 কমন, 5 5 কমন, তাহলে আমরা 3 লিখবো এবং 5 লিখবো। আর আমাদের দরকার বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে 2 4 6 আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটা 7 আমাদের যে ইন্টারসেকশন যে মিলছে আমাদের এখানে 4, শুধু 4 6, তাহলে 4 লিখলাম এবং 6 লিখলাম। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখব। তো আমরা এখন এখানে বাম পক্ষটা তুলব, যে বাম পক্ষ সমান সমান বাম পক্ষে রয়েছে আমাদের এটা এ সংযোগ বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা লিখব যে এ সংযোগ বি ইন্টারসেকশন সি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এটার মান পেয়েছি এবং সি এর মান আমাদের দেওয়া আছে, এগুলো আমরা তুলে দেব। তাহলে আমরা এখন লিখতে পারি যে এ সংযোগ বি অর্থ যে 3 এবং 5 এর সদস্য সংখ্যা, তাহলে 3 5 অর্থাৎ 3 5 আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে আমাদের এইটা 3 4 5 6 7, তাহলে 3 4 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ইন্টারসেকশন নির্ণয় করবো। তাহলে আমাদের এখানে 3 এবং 5 এই দুটো নিতে হবে, যেহেতু কমন উভয় পক্ষ থেকে 3 5। তাহলে বাম পক্ষের মানটা বের হলো আমাদের 3 5। এখন ডান পক্ষের মান কি বের হয় আমরা সেটা নির্ণয় করব। তো ডান পক্ষ সমান লিখতে পারি যে এ ইন্টারসেকশন সি সংযোগ বি ইন্টারসেকশন সি। তো এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে আমাদের 3 এবং 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লিখবো আমরা সংযোগ যে বি বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে আমাদের 4 এবং 6। তাহলে সংযোগ করলে আমরা পাই এখানে যে 3 4 5 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মানটা হলো 3 4 5 6। এখানে আমরা দেখব যে এই বিষয়টা যেটা আমরা দেখছিলাম যে এখানে 3 4 5 6 আর এখানে 3 4, এটা আসার কারণ আমরা এই জায়গাতে এই মানটা হবে এইটা, কিন্তু আমরা এটা দিয়ে ফেলেছি, সুতরাং আমাদের এটা মিলবে না। এই কারণে আমরা এটা কাটিয়ে আবার লিখতে হবে। তো আমরা লিখবো যে এ সংযোগ বি এর মান হচ্ছে এটা, আমাদের এটা না। তাহলে আমরা লিখতে পারি যে সমান সমান এই সমানের পরবর্তীতে যে 1 2 3 4 5 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ইন্টারসেকশন সি লিখবো না। এখন যেগুলো মিলবে, তাহলে মিলছে আমাদের 3 4 5 6, তাহলে আমাদের আনসার এইদিকে 3 4 5 6। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ মিলে গেছে, সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং যে এ ইন্টারসেকশন সি সমান, যেহেতু বাম পক্ষ আগে লিখতে হবে, তাহলে আমরা বাম পক্ষটা আগে লিখি যে এ সংযোগ বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি সংযোগ বি ইন্টারসেকশন সি প্রমাণিত। সত্যতা যাচাই করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। ঘ নাম্বার প্রশ্নে দেওয়া আছে সার্ভিস সেট ইউ এ বি সি সবগুলোই সেট দেওয়া আছে। আমরা এখন বাম পক্ষ ডান পক্ষে যেগুলো আছে সেগুলো আমরা তুলব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা এ ইন্টারসেকশন বি, এ সংযোগ সি, বি সংযোগ সি এই তিনটা নির্ণয় করে আমরা বাম পক্ষ ডান পক্ষ তুলব। তো আমরা প্রথমেই লিখি যে যে এখান থেকে লিখি এ ইন্টারসেকশন বি সমান সমান
এর মান 1 3 5 ইন্টারসেকশন বি এর মান 2 4 6। তো এখন এর মানটা পাই আমরা, যেহেতু ইন্টারসেকশন সেহেতু কোনো কিছুই মিলছে না, তাহলে আমরা এখানে ফাঁকা রাখবো। এই মানটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। আবার এখানে এটা লিখবো আমরা যে এ সংযোগ সি সমান সমান 1 3 5 আর সংযোগ সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 3 4 5 6 7। এই মানটা আমরা পেলাম। উপাদান সংখ্যা এক সংযোগ সি এর উপাদান সংখ্যা এটা। আর আরেকটি রয়েছে বি সংযোগ সি। তাহলে আমরা এটা লিখব, এখানে লিখে দিই যে বি সংযোগ সি সমান হচ্ছে বি এর মান হচ্ছে 2 4 6 আর সংযোগ সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন সংযোগ মানটা আমরা লিখব 2 3 4 5 6 7 এটা। এখন আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বাম পক্ষ নির্ণয় করি যে বাম পক্ষ সমান সমান এ ইন্টারসেকশন বি সংযোগ সি। তাহলে এর মান পেয়েছি আমরা ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট সংযোগ সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6 7। যেহেতু আমরা সংযোগ করছি সুতরাং ফাঁকা সেট এবং এগুলা, তাহলে আমরা লিখতে পারি এটা 3 4 5 6 7 এটা। আর এখানে আমরা ডান পক্ষ লিখব, ডান পক্ষ সমান সমান এটা এ সংযোগ সি ইন্টারসেকশন বি সংযোগ সি। তো এ সংযোগ সি এর মান হচ্ছে আমাদের 1 3 4 5 6 7 এটা। ইন্টারসেকশন বি সংযোগ সি এর মান হচ্ছে 2 3 4 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ইন্টারসেকশন নির্ণয় করছি, যেহেতু যেগুলো মিলবে সেগুলো নেব আমরা। 3 মিলেছে, 4 মিলেছে, 5 মিলেছে, 6 মিলেছে, 7 মিলেছে, এগুলো আসলে আমাদের কমন বিষয়। তাহলে এখানে আমাদের 3 4 5 6, এখানেও 3 4 5 6। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত যে সত্যতা যাচাই করা হবে। সত্যতা যাচাই করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন যে কিউ সমান এক্স ওয়াই, কিউ এর উপাদান সংখ্যা এক্স ওয়াই, আর এর উপাদান সংখ্যা এম এন এল হলে পাওয়ার সেট কিউ এবং পাওয়ার সেট আর নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিউ এর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট আমরা এখন নির্ণয় করব। 5 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা লিখতে পারি যে সমাধান যে দেওয়া আছে কিউ এবং আর সেট লিখব। দেওয়া আছে যে কিউ সেটটি হচ্ছে আমাদের এক্স ওয়াই, আর সেটটি হচ্ছে আমাদের এম এন এল। তাহলে আমরা এই পি অফ কিউ লিখব। অতএব পি অফ কিউ সমান সমান আমরা লিখতে পারি যে এই উপাদানগুলোর পাওয়ার সেট লেখার নিয়ম হচ্ছে, এটি আমরা ফার্স্টে লিখব যে এক্স কমা ওয়াই, তারপরে আমরা একটি একটি করে লিখব এক্স ওয়াই, তারপরে আমরা একটা ফাঁকা সেট দেব। এটি হচ্ছে আমাদের আনসার। আমরা এখন লিখব যে এখানে আমরা ঘিরে দিতে পারি, আমার লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে আবার পি অফ আর সমান সমান
আর এর উপাদান যেহেতু এটা, সুতরাং আমরা লিখব প্রথমে এম এন এল, প্রথমে 3টা, তারপর পরে 2টা করে এম এন, তারপরে আবার 2টা এম এল, তারপরে আবার 2টা এন এল, তারপরে একটি করে এম এন এল, তারপরে একটি ফাঁকা সেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাইলাম পি অফ আর, আর এর শক্তি সেট বা পাওয়ার সেট। এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 6 নম্বর প্রশ্ন তুলেছি, যে 6 দেওয়া আছে এ সেট হচ্ছে এ বি উপাদান সংখ্যা, বি সেট এ বি সি, সি সমান এ সংযোগ বি হলে দেখো যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নটা এখন সলভ করব। তো আমরা লিখতে পারি সমাধানে যে সমাধান দেওয়া আছে এ সমান এ বি, অর্থাৎ এর উপাদান সংখ্যা এ বি, বি ইকুয়াল এ বি সি, বি এর উপাদান সংখ্যা এগুলো, তাহলে সি সমান এ সংযোগ বি, আবার সি সমান, এটা সি লিখলাম, সি এ সংযোগ বি সমান সমান লিখতে পারি এ এর মান হচ্ছে এ বি আর সংযোগ বি এর মান হচ্ছে এ বি সি। তাহলে আমরা পাই সংযোগ দিয়ে এ বি সি, তাহলে সি এর মান হচ্ছে এ বি সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখাবো যে পি অফ সি, অতএব পি অফ সি সমান সমান যে এটা এ বি সি, প্রথমে আমরা 3টাই লিখব, তারপরে 2টি করে, তারপরে একটি করে, তারপরে ফাঁকা সেট। তাহলে এখন 2টি করে লিখব এ কমা বি, তারপরে আমরা লিখব আবার এ কমা সি। লেখার নিয়ম আমরা এভাবে লিখব যে শিক্ষার্থী বন্ধুরা, যে প্রথমে এ বি সি নিলাম এই 3টায়, তারপরে 2টি করে এ বি এ সি বি সি, তারপরে আমরা লিখব একটি করে এ বি সি, আর লাস্টে আমরা ফাঁকা সেট দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কাউন্ট করি উপাদান সংখ্যা, তাহলে আমরা দেখব যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি উপাদান সংখ্যা রয়েছে। যে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পি অফ সি না লিখে শুধু সি লিখব, যে সি এর উপাদান সংখ্যা 3টি, এই সি এর উপাদান সংখ্যা 3টি এ বি সি, এবং পি অফ সি এর উপসেট সংখ্যা সেট সংখ্যা 8টি। এখানে 8টি উপসেট রয়েছে, যা n সমান 2 3 সমান 8 কে সমর্থন করে। যে এখানে এই 3 এবং 3 উপরে 2 উপরে 3 দিলে 8 হয়, যা এই 8টি সংখ্যা, সুতরাং এটাকে সমর্থন করে। আমরা লিখব যে যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, যেখানে n সমান 3 হচ্ছে সি এর উপাদান
সংখ্যা দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ প্রশ্নের আনসার। এই প্রশ্নের আনসারের মাধ্যমে আমরা সেশন 2 শেষ করলাম। পরবর্তীতে আমাদের সেশন 3-এ দেখা হবে। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি নবম দশম শ্রেণীর আমাদের সাধারণ গণিত বোর্ড বইটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।